শুভ অপরাহ্ন। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রাক্তন সাংসদ শ্রী বিভূতি ত্রিপুরা মহোদয়, উপস্থিত রয়েছেন মাননীয় মিডিয়া ইনচার্জ সুনীত সরকার মহোদয়, এবং আপনারা যারা এখানে এসেছেন, আমি প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমরা অবগত আছি সবাই, গতকাল ত্রিপুরার পবিত্র বিধানসভায় ভারতীয় জনতা পার্টির 2.0 সরকারের, রাজ্য সরকারের 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করা হয় এবং সেই বাজেট অধিবেশন চলাকালীন প্রথম দিনেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় রাজ্যের সকল কর্মচারী পেনশনারদের জন্য 3% ডিএ ডিআর ঘোষণা করেন। এই ঐতিহাসিক বাজেটের জন্য এবং এই ডিএ ডিআর ঘোষণার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে তথা রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা রাজ্য সরকারকে, সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী পরিষদ যারা রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা একটা সর্বস্পর্শী, সর্বব্যাপী, অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক বাজেট পেশ করার জন্য। আমরা দেখেছি এবছরের যে বাজেট পেশ করা হয়েছে, বাজেটের অর্থ বরাদ্দ রয়েছে 32,423.44 কোটি টাকা, যা বিগত অর্থবর্ষের বাজেটের চাইতে 4,618 কোটি টাকা বেশি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, 2017-18 সালে যখন শেষবার এ রাজ্যে যারা শোষণ করেছিল রাজ্যটাকে, যারা নৈরাজ্য কায়েম করেছিল, সেই বামফ্রন্ট তথা সিপিএম এর যে বাজেট পেশ হয়েছিল তার পরিমাণ ছিল 15,956 কোটি টাকা। অর্থাৎ বিগত 7 বছরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে 7 বছরের মধ্যে ত্রিপুরার বাজেট বরাদ্দকে 103 গুণ বাড়িয়ে দিয়েছেন, যেটা রাজ্যের জন্য একটা নতুন ইতিহাস, রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি, প্রবৃদ্ধি, তার জন্য একটা নতুন ইতিহাস সঞ্চিত হয়েছে। এবং এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা, সেটা হচ্ছে মূলধন যেটা রয়েছে, মূলধন ব্যয়, সেটার পরিমাণ 19.14% বাড়ানো হয়েছে এবং তা বেড়ে তার পরিমাণ দাঁড়িয়েছে 7,903 কোটি টাকা। এবং এই মূলধন ব্যয় হচ্ছে একটি রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি, যার উপর নির্ভর করে আগামী দিনের সমস্ত পরিকল্পনা এবং আগামী দিন সরকার কোন দিশায় চলবে।